केंद्रीय गृह मंत्री अमित शाह ने रानीगंज में शुक्रवार शाम को आसनसोल लोकसभा सीट के भाजपा प्रत्याशी एसएस अहलूवालिया के समर्थन में एक चुनावी रोड शो करने आए थे। इस दौरान केंद्रीय गृह मंत्री अमित शाह के वापसी के दौरान अंडाल एयरपोर्ट पर विदाई के दौरान कथित कोयला माफिया जयदेव खां का फोटो सोशल मीडिया पर जमकर वायरल हो रहा है। चुनाव प्रचार थमने के बाद राहालिन स्थित तृणमूल कांग्रेस कार्यालय में राज्य के कानून मंत्री मलय घटक, प्रदेश टीएमसी शिवदासन दासू, ब्लॉक अध्यक्ष गुरुदास चटर्जी, युवा टीएमसी जिलाध्यक्ष पार्थ देवासी, अल्पसंख्यक सेल जिलाध्यक्ष मोनू उपस्थिति में किया संवाददाता सम्मेलन। যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্ডাল এয়ারপোর্টে তিনি উপস্থিত হলেন তাকে স্বাগত জানানোর জন্য। এই এলাকার অত্যন্ত রিনাউন্ড ক্রিমিনাল কোল মাফিয়া জয়দেব খান তাকে স্বাগত জানানোর জন্য ফুলের স্তবক নিয়ে সেখানে উপস্থিত ছিল। এই জয়দেব খান খনি অঞ্চলের কয়লা মাফিয়াদের বেতাজ বাদশা। শুধু তাই নয়, সে প্রায় 3 মাসের মধ্যে জেলে ছিল। সিআইডি তাকে অ্যারেস্ট করেছিল কোল স্মাগলিং এর কেসে। আমরা অবাক হয়ে যাচ্ছি, স্তম্ভিত হয়ে যাচ্ছি যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত তার মাথায় এবং তার মতো একজন ক্রিমিনাল কোল স্মাগলার সে কি করে স্বরাষ্ট্রমন্ত্রীর আসার সময় এবং তার যাওয়ার সময় তার সঙ্গে উপস্থিত থাকতে পারেন, তার সঙ্গে করমর্দন করতে পারেন এবং তাকে ফুলের স্তবক দিতে পারেন। আমরা এর আগেও দেখেছি যে যখন মাননীয় প্রহ্লাদ যোশী 2021-এ এখানে এসেছিলেন এবং তখন আমরা অবাক হয়ে দেখেছিলাম তার সঙ্গেও প্রেস ব্রিফিং থেকে শুরু করে বিভিন্ন মিটিং এ উপস্থিতি এই জয়দেব খানকে আমরা দেখেছিলাম এবং আমরা অবাক হয়ে দেখেছিলাম যে মাননীয় কোল মিনিস্টার যখন এখানে এসেছিলেন ইসিএল এর সুন্দর সুন্দর যে গেস্ট হাউস আছে, অফিসার্স গেস্ট হাউস আছে প্রায় প্রত্যেকটা এরিয়াতে। ইসিএল এর হেডকোয়ার্টারেও অত্যন্ত সুন্দর সাজানো গোজানো 5 স্টার অ্যারেঞ্জমেন্ট যুক্ত গেস্ট হাউস আছে, কিন্তু মাননীয় যোশী সাহেব সেই গেস্ট হাউসে না থেকে তিনি বিখ্যাত কোল মাফিয়া রাজুজার হোটেলে রাত্রি যাপন করেছিলেন। আপনারা জানেন যে পানাগড়ে এই শক্তিগড়ে একটি আততায়ীর হাতে রাজু ঝা মারা যান এবং তার আগে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ রাজু ঝাকে রানীগঞ্জে দলে যোগদান করার সমাজসেবী বলে। আজকে জয়দেব খান, রাজু ঝারা আজকে সমাজসেবী হয়েছে। আজকে জয়দেব খান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে অন্ডাল এয়ারপোর্টে উপস্থিত থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এখানে খনি অঞ্চলে সিআইএসএফ মূলত নিরাপত্তা এবং কয়লা চুরির পাহারার কাজে থাকে, নিযুক্ত হয়। এছাড়াও ইসিএল এর নিজস্ব সিকিউরিটি আছে। কিন্তু আমরা অবাক হয়ে দেখছি যার মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থাকে তাকে এখানে রুখবে কে? শুধু যখন আমরা প্রতিবাদ করি, এর আগেও প্রহ্লাদ যোশী সাহেবের সময় আমরা প্রতিবাদ করেছিলাম, প্রেস কনফারেন্স করেছিলাম, কিন্তু বিজেপি নিরুত্তর ছিল। আজকেও আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করছি যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে নির্বাচনী প্রচারে এসে সেখানে কোল মাফিয়াদের নিয়ে ওঠা বসা করতে পারেন। আমাদের সন্দেহ যে কোল মাফিয়াদের এই টাকা নির্বাচনে ব্যবহার হবে। আমরা এই ব্যাপারটা ইলেকশন কমিশনকেও জানাবো এবং আমরা ধিক্কার জানাচ্ছি
এবং আমরা শঙ্কিত হচ্ছি যে আমাদের যে খনি অঞ্চল, অফুরন্ত কয়লার ভান্ডার, এইভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রীরা যদি কয়লা মাফিয়াদের উপর মাথায় হাত রেখে চুরিতে উৎসাহিত করেন, তাহলে এখানকার জীবন জীবিকা ব্যাহত হবে এবং আমাদের যে সম্পদ সেগুলো লুট হবে। তাই আজকের এই প্রেস কনফারেন্সে আমরা এই জবাব চাই। আমরা বিজেপির কাছে প্রশ্ন রাখতে চাই যে এভাবে লুটেরা, কোল স্মাগলার, আততায়ী, এদের নিয়ে বিজেপি যদি খনি অঞ্চলে রাজনীতির মধ্যে থেকে নিয়ে এসে নির্বাচনের দিকে ব্যবহার করে, তবে কিন্তু এই খনি অঞ্চলের মানুষ এর যোগ্য জবাব দেবেন।